আসসালামু আলাইকুম। যুগসন্ধি, প্যারাডাইম শিফট ও মানুষ সাম্রাজ্যের পতন বুঝতে পারে না কেন। আজ আসিফ আদনান ভাইয়ের অসাধারণ বই মুসলিম বঙ্গ-এর 20 থেকে 31 পৃষ্ঠার মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যুগসন্ধি জিনিসটা কি? যখন এক সাম্রাজ্যের পতন হয় আর নতুন সাম্রাজ্যের উত্থানের সম্ভাবনা দেখা দেয়, একে ইংরেজিতে ইন্টেরিগ্রাম নাম বা বাংলায় যুগসন্ধি বলে। মানে এক সাম্রাজ্যের পতন হয় আবার নতুন সাম্রাজ্যের উত্থানের সম্ভাবনা দেখা যায়, তখন তাকে যুগসন্ধি বলে। অর্থাৎ যখন পুরনো ব্যবস্থা ভেঙে পড়ে, আগের নিয়ম অকেজো হয়ে যায়, যেসব ধ্যান ধারণা একসময় বিনা প্রশ্নে সবাই মেনে নিত, উবে যায় সেগুলো গ্রহণযোগ্যতা চলে যায়। মনে করেন আগের যে নিয়মগুলো এতদিন চলছিল, হঠাৎ সেসব বন্ধ হয়ে গেল, তাহলে সমাজ কি অবস্থা দেখা দিতে পারে? মানে আগে যে নিয়মগুলো চলছিল সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি অবস্থা দেখা দিতে পারে? প্রথমত হলো অনিশ্চয়তা, 2 নম্বর হচ্ছে অস্থিরতা, 3 নম্বর হচ্ছে সুযোগ, 4 নম্বর হচ্ছে দারিদ্র্য। অর্থাৎ নতুন পরিস্থিতির কারণে মানুষ কিভাবে কাজ করবে, কি কাজ করবে, এসব নিয়ে যেমন সমস্যা সৃষ্টি হয়, তেমন নতুন করে সমাজ ও রাষ্ট্রটাকে সাজানোর সুযোগও তৈরি হয়। আর আগের সিস্টেমকে যারা পরিবর্তনের জন্য চেষ্টা করছে, শ্রম দিয়েছে, তাদের উপর দায়িত্ব চেপে বসে এসব কাজ আঞ্জাম দেওয়ার। আমি নেই, আমার এখন আর কিছু করার নেই, এসব কথা বলার সুযোগ থাকে না বা নেই। প্যারাডাইম শিফট কি? প্যারাডাইম শিফট বা পাটাতন বদল বলতে বোঝায় জ্ঞানের কোনো শাখার একেবারে গোড়ার দিকের ধারণা আর কর্মপ্রক্রিয়ার মৌলিক পরিবর্তন। এটা মূলত 1962 সালের আমেরিকার পদার্থবিদ ও দর্শন দেওয়া একটি তত্ত্ব, তবে দুনিয়ার সব ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব। অর্থাৎ আপনি যাবেন ঢাকায়, কিন্তু কেউ ভুল করে চট্টগ্রামের ম্যাপ বা মানচিত্র ঢাকার নাম লিখে আপনার হাতে ধরিয়ে দিল। এখন আপনি যতই বুদ্ধি খাটান, যতই বাস্তবসম্মত চিন্তা করেন, আপনি এই ম্যাপ অনুসরণ করে গন্তব্য পৌঁছাতে পারবেন কি? পারবেন না। আমাদের মনেও এমন কিছু মানচিত্র থাকে, যদি সেটা সঠিক হয় তবে তো আলহামদুলিল্লাহ, নতুবা সেটা পরিবর্তন করতে হবে। এজন্য প্যারাডাইম শিফট যে কোনো ভুল কাজ থেকে ফিরে এসে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য খুব জরুরি। মানুষ কেন বুঝতে পারে না যে সে যুগসন্ধি বা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে শুরু করছে? এর কারণ 2টা। একটা হচ্ছে নৈকট্য, 2 নম্বর হচ্ছে ধারাবাহিকতার ভ্রম। অর্থাৎ একটা বড় দেওয়ালে চিত্র এঁকে আপনার চোখে বেঁধে যদি দেওয়ালের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, আপনি তো আর পুরো দেওয়াল দেখতে পারবেন না। পারবেন কি? আপনি আপনার দেখা অংশটুকুই দেখে সিদ্ধান্ত নেবেন যে আপনার সামনে যেটা দেওয়াল আছে, আপনি ওটা দেওয়াল সিদ্ধান্ত নিচ্ছেন। এই জন্য আসলে দেওয়ালে কি আঁকা হয়েছে এবং সমস্যা কোথায় আছে তা আপনাকে বুঝতে হলে পিছনে এসে পুরো চিত্রটা দেখতে হবে। মানুষ খুব শর্ট চিন্তা করে বা তার জগতের বাইরে এসে ভাবতে পারে না, এজন্য মূল সমস্যা ধরতে সে সাধারণত ব্যর্থ হয়। আর আমরা মানুষ যখন ধারাবাহিক কোনো কাজ করতে থাকে, সে ধরে নেয় সামনে এমনই হবে, এর ব্যতিক্রম কিছু হতে পারে, সে তখন বুঝতে পারে না। যেমন একটা দেশে যদি প্রতি বছর 5% জিডিপি গ্রোথ হয়, তাহলে 5 বছর পর সে হঠাৎ তাদের জিডিপি গ্রোথ 4% হতে পারে, সে বিশ্বাস করতে চাইলেও সময় লাগবে। কারণ 5% প্রতি বছর বাড়লেই সবাই ধরে নেবে যে 5 বছর পর 25% বাড়বে। 5 বছর পর এত কমে আসতে পারে, এত বিশ্বাস করা এত সহজ ব্যাপার না। রোমান সাম্রাজ্যের 476 সালের পতন হয়েছিল, আর 475 সালেও রোমানরা মনে করেনি তাদের সাম্রাজ্যের পতন হতে পারে। পুরো সাম্রাজ্য পতন হতে 2 শতাব্দী সময় লেগে গিয়েছিল। হুট করেই একটা সাম্রাজ্য পুরোপুরি পতন হয় না, সময় লাগে, কিন্তু পতন অনেক আগে থেকেই শুরু হয়ে যায়।